আমি একটা প্রবাসী ছিলাম। সৌদি আরব ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের কাজ করতাম। প্যানেল বোর্ড বিলাস হয়ে আমার এই ক্ষত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড় ইউনিয়নের খাদ্য এলাকায়। দেখতে পাচ্ছেন যে আমার পাশে যিনি রয়েছেন মীর ইব্রাহিম ভাই, উনি হচ্ছেন সৌদি আরব প্রবাসী ছিলেন। সৌদি আরবে একটি দুর্ঘটনায় ওনার মুখ এবং হাতের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে গেছে। এখন ওনার চিকিৎসার জন্য প্রায় 40 লাখ টাকার মতো প্রয়োজন। দেখতে পাচ্ছেন যে তার মুখে কি অবস্থায়, যদি এখনই ট্রিটমেন্ট না নেয় তাহলে এই মুখের ইনফেকশন থেকে হয়তো ক্যান্সার ছড়া যেতে পারে, তার জীবনটা এখানে শেষ হতে পারে। তাই সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা যেন তাকে একটু হেল্প করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, যেন সে চিকিৎসা পেয়ে আবারও আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আমার নাম হচ্ছে মীর ইব্রাহিম। আমার বাড়ি ফরিদপুর জেলা ভাঙা থানা ঘারুয়া ইউনিয়ন খালদিয়া গ্রাম। আমি একটা প্রবাসী ছিলাম সৌদি আরব। আমি ইলেকট্রিশিয়ান ছিলাম। তো আমি সৌদি আরব ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের কাজ করতাম। তো ইলেকট্রিক্যাল কাজ করতে গিয়ে প্যানেল বোর্ড বিলাস হয়ে আমার এই ক্ষত হয়েছে। দেশবাসী, আমি দেখেন আমার এতটাই কষ্ট, এতটাই যন্ত্রণা, আর আমার চিকিৎসার জন্য অ্যামাউন্টটা একটু অনেক বেশি। তাই হয়তো ভিডিও বানাইতেছি। ভিডিও অনেকে আসতেছে, তুলে ধরতেছে, আমার পাশে অনেকে আসতেছে। দেশবাসী, বিশেষ করে প্রবাসী ভাইরাও, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার হসপিটাল থেকে একটা বিলের অ্যামাউন্ট বলছে 34 লাখ 62,000 টাকা শুধু হসপিটাল বিলই লাগবে। মেডিসিন খরচ, যাতায়াত খরচ এগুলো বাদে। এমনকি যদি দুই একটা অপারেশন বাড়ে আরও বেশি লাগতে পারে। 40-45 লাখ টাকার মতো এরকম খরচ। তো আমাদের প্রায় 22 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন আর আমাদের সামর্থ্য নাই। দেশবাসী, আপনারা অনেকেই আমার পাশে আছেন, অনেকে আমার পাশে ছিলেন। আমি চাই আরও সবাই আমার পাশে থাকেন, আমার পাশে দাঁড়ান। অনেকেই আমার পাশে আছেন, আমার পাশে দাঁড়াইছেন। আমি চাই আরও যারা আছেন সবাই আমার পাশে দাঁড়ান। আমার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমি তো টাকার অ্যামাউন্টটা বলছি। দেখেন, দ্রুত চিকিৎসা করার দরকার। আমার ইনফেকশন হয়ে গেছে এখান থেকে। মনে করেন আমি যদি চাপ দিই, চাপ দিলে রক্ত বের হয় আর পুঁজ বের হয়। এখানে গন্ধ হয়ে যায়, মনে করেন কি বলবো, মাংস পচা গন্ধ হয়ে যায় দিক দিয়ে। আমি প্রতিদিন ড্রেসিং করা লাগে, আমার পুঁজ বের করতে হয়। আমার এতটাই দ্রুত চিকিৎসা করার দরকার। যদি 2-1 দিনের ভিতর আল্লাহ যাইতে পারি, আমি 2-1 দিনের ভিতর চিকিৎসা আমি নিতে পারি, তাহলে আমার অনেক ভালো হইতো। বেশি দেরি হইলে আমার হয়তো অনেকেই বলতেছে ভাই দ্রুত যান, দ্রুত চিকিৎসা করান, নাহলে আপনার ক্যান্সার হয়ে যাইতে পারে। দেশবাসী, আমি বাঁচতে চাই, আমি এইভাবে থাকতে চাই না। দেশবাসী, আপনারা সবাই আমার পাশে আছেন, পাশে থাকেন। আমার পাশে, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, তারা সবাই আমার পাশে থাকেন। আমাকে একটু ফলো করেন ভাইরা। আমার অনেক কষ্ট হইতেছে ভাইরা। আমার যন্ত্রণা আমি কয়েকটা ভিডিওতে বলছি। দেখেন, যন্ত্রণার কথা আমি বলছি কারণ আমি এতটাই যন্ত্রণা বহন করতেছি। আমি রাতে ঘুমাইতে পারি না, আমি চোখ মিলতে পারি না। দেশবাসী, আমি খাইতেও পারি না ঠিক মতো, আমি করতে পারি না। আমার কানে একটা বন্ধ হয়ে গেছে। এই কান আমার কালকে থেকে এত টাটাইতেছে কানের ভিতরে, আমি সহ্য করতে পারতেছি না। আমি আমার মাকে বলছি, মা আমার কিছু দাও, ওষুধ দাও। আমার নাকটা বন্ধ হয়ে গেছে। 01794899625, এটা হচ্ছে আমার বিকাশ। তো আপনারা সবাই আমাকে পাশে দাঁড়ান, সবাই আমাকে হেল্প করেন। দেশবাসী, আমি বাঁচতে চাই, আমি দ্রুত আমাকে হেল্প করেন। দেখেন, আমার সময়টা অনেক বেশি হয়ে গেছে। আমি জানুয়ারি 7 তারিখে অ্যাক্সিডেন্ট করছি। আমি এই পর্যন্ত এতটা কষ্ট বহন করতেছি, আমি এটা বইলে বুঝাইতে পারবো না কতটা কষ্ট হয়। দেখেন, আমার নিজের ভিডিও দেখে আমি নিজে কান্না করি কষ্টে। জানলা, তুমি আমাকে কি কষ্ট দিলা, তুমি আমাকে দেশে তোমার ভালো মনে হয়েছে, তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও দ্রুত। আল্লাহ, আল্লাহ যে আমাদের পাশে, আমার পাশে দাঁড়াইতেছে, আল্লাহ তাদের সবাইকে হেফাজত করো, তাদের সবাইকে সব বিপদ থেকে মুক্ত করো। আল্লাহ, আমার পাশে দেশবাসী সবাই দাঁড়ান, দ্রুত আমার পাশে দাঁড়ান। আমার দ্রুত, আমি ইন্ডিয়া যাইতে চাই, আমি চিকিৎসা নিতে চাই দ্রুত। আমি, আমার দেশবাসী সবাই আমার পাশে দাঁড়ান। বাবারা
আমার ছেলে দুর্ঘটনা হয়ে হয়েছে। আমি এখন আমার ছেলেরা কিভাবে বাঁচাবো সেটা আপনার কাছে একটু সাহায্য চাই বাবা। এই ঘটনা তাছাড়া আমাদের অনেক টাকা খরচ করছি, কিন্তু খরচের পরে ঠিক হওয়ার হয় নাই। এখন পূর্বশী ভাইয়েরা বাবারা দেশবাসী ভাইয়েরা বাবারা সবাই আমার এই ছেলের একটু সাহায্য করেন, যে সবাই করতেছেন এবং করেন। করতেছেন আরো করেন, যে আমার ছেলেটা যাতে আমার বুকে পাশে থাকে, আমি বুকে নিতে পারি। এই হলো সব ঘটনা। ঠিক আছে। অনেক টাকা খরচ করছি, এখন আর পারতেছি না। এখন দেওয়ালে পিঠ ছেড়ে দিছি, এখন এই পথে নেমে গেছি ছেলে নিয়ে। এই আপনার কাছে ধরুন দ্রুত। দেখেন, এরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করে গেছে। এখন এই ভাইটার দুঃসময় আমাদের পাশে থাকতে হবে। আর বিশেষ করে যারা ফরিদপুর অঞ্চলের মানুষ, আমাদের ফরিদপুরের সন্তান, আসলে আমাদের ফরিদপুর অনেক বিত্তবান আছে, তারা কিন্তু তাকে হেল্প করলে তার চিকিৎসাটা প্রপার হয়ে যাবে। তো সবার কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে ভাই সহযোগিতা করুন।